সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। সবাইকে দামোদর মাসের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে থেকে তো কার্তিক মাস শুরু হয়ে গিয়েছে। তো আমরা তো সাধারণত কার্তিক মাসে নিরামিষ খেয়ে থাকি, দামোদর মাস পালন করি। যদি কোনো কারণবশত কোনো অসুবিধা থাকে তাহলে হয় না, কিন্তু আমরা কার্তিক মাসটাতে নিরামিষ খেতে খুব ভালোবাসি। তো আজকে তো কার্তিক মাসের 1 তারিখ। তো স্নান টান সেরে, রান্নাঘর পরিষ্কার করে স্নান টান সেরে চলে এলাম এখন ঠাকুর ঘরে পুজো দিতে। এখন 8টা বাজে। আজকে একটু লেট হয়ে গিয়েছে, কালকে থেকে যতটুকু সম্ভব তাড়াতাড়ি ঠাকুর পূজা দিয়ে দেব। তো এখন চলে এলাম স্নান টান সেরে, এখন ঠাকুরকে পুজো দেব। গোপালকে তো এই মাসে খুব বেশি ভালোভাবে সেবা দেওয়া হয়। প্রতিদিন তো দেওয়া হয়, কিন্তু কার্তিক মাসে একটু নিয়ম নিষ্ঠাভাবে সেবাটা দিতে হয়, কারণ এটা তো নিয়ম মাস। তাই খুব ভালোভাবে ঠাকুরকে পূজা করতে হয়, গোপালকে স্পেশালি। তো আমি চলে এলাম এখন পুজো দেবো। আপনারা ব্লগে থাকুন আর দেখুন আমি কীভাবে করি। তো আগে ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটাকে ভালো করে পুজো দেব, তাই একটু মুছে নিচ্ছি ভালো করে, তারপর পুজো দেব। বারান্দা, ঠাকুর ঘরের রুম সব মুছে নিলাম। এখানে কারেন্টের একটা তার, ভালো করে মুছে নিচ্ছি। ঠাকুর ঘরটাকে পরিষ্কার করে এখন করে নিয়েছি। এখন দেব পুজো, ঠাকুরকেও মুছাবো। জল নিয়ে নিচ্ছি, তুলসীকে স্নান করাবো। প্রথম তো কাজ হলো বাইরের তুলসী দেবীকে স্নান করানো। তো তুলসী দেবীকে স্নান করিয়ে নিচ্ছি, তারপর পুজো দেব। তুলসী গাছটা দেখো কি সুন্দর হয়েছে, আমি লাগিয়েছিলাম। এখন পুজোর জন্য জল নিয়ে নিচ্ছি। চলে এলাম ঠাকুর ঘরে। ফুল কটা নেব। ফুল অনেক কম ধরে গাছে আমাদের, দেখো বন্ধুরা, অনেক কম ফুল ধরে। 2-4টে ফুল ধরে, এটি দিয়েই পুজো দিই। কী করব বলো, কারো বাসাতে তো যাওয়াও যায় না ফুলের জন্য। 2-4টা ফুল, এখানেও 2-4টা ফুল। তুলসীও অনেক ছোট ছোট, তো ফুল পেরে নিলাম। একদম অল্প ফুল, এই অল্প ফুল দিয়েই পুজো দেব। কি করব বলো। তুলসী পাতা দেখো কি ছোট ছোট তুলসী পাতা। তুলসী পাতাকে ধুয়ে নিচ্ছি, পুজো দেব এখন। ছোট ছোট তুলসী পাতা দেখো। ফুল, দুব্বা, তুলসী এগুলো তো সব সময়ই লাগে। এই ছোট ছোট তুলসী পত্র দিয়েই দেব পূজা। কি করব বলো। জলটা উঠিয়ে নিচ্ছি সকাল সকাল। আর এত গরম কি বলবো তোমাদের। এই যে দেখো এখন ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। আর কার্তিক মাসে তো একটু নিয়ম করে পুজো দিতে হয় সকাল সকাল ঘুম থেকে উঠে। আজকে তো 8টা বেজে গেছে, কালকে থেকে সকাল সকাল দেব পুজো। ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি এখন। এক হাতে মোবাইল ধরছি আর এক হাতে আমি ঠাকুরের কাজ করছি। একলা এক হাতে সম্ভব হয় না। যতটুকু পারছি আমি একটু একটু উঠিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কালকে থেকে সকাল সকাল পুজো দেব। তো এখন বাসন বর্তনগুলো সব নামিয়ে শঙ্খতে জল দিয়ে ঠাকুরকে মুছাবো, স্নান করাবো, গোপালকেও মুছাবো। তো এখন অগুরু দিয়ে
শঙ্কতে জল দিয়ে দিলাম, শিব ঠাকুরকে স্নান করাবো। আর এটা আমাদের নারায়ণের শঙ্খ, এটাও ধুয়ে রোজ জল দেওয়া হয় এটার মধ্যে। এটা আমাদের শ্বশুর এনেছিলেন, নারায়ণের শঙ্খ। তখন শিব ঠাকুরকে স্নান করাবো, তারপর ঠাকুরকে মুছাবো। আর এত গরম পড়েছে। এটা রূপোর বেলপাতা শিব ঠাকুরের জন্য বানিয়েছিলাম। এখন গোপালকে মুছিয়ে নিচ্ছি। আমাদের গোপাল সোনা দেখো, আমাদের ঘরের গোপাল সোনাকে মুছিয়ে নিচ্ছি। গোপালের চুল ইঁদুরে নিয়ে নিয়েছে, তো গোপাল সোনাকে এখন হনুমানজিকে মুছিয়ে নিচ্ছি। সব ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি ভিজিয়ে কাপড়, শুকনো কাপড় দিয়ে ভালোভাবে সব ঠাকুরকে মুছিয়ে নিচ্ছি। দেখো মুছানো হয়ে গেছে। সব ঠাকুরকে এখন চন্দন লাগিয়ে নেব। চন্দন বেটে নিচ্ছি, চন্দন লাগাবো। দেখো তুলসী পাতাগুলো কি ছোট ছোট, মানে হাতে নেওয়া যায় না, এত ছোট পাতাগুলো দেখো। আমি এমনিতেই দিয়ে দিচ্ছি চন্দন লাগিয়ে, কি করব বলো। এত ছোট ছোট পাতা দেওয়া মানে খুব হাতের মধ্যে লেগে থাকে। সব পাতাগুলোকে চন্দন লাগিয়ে দিয়ে দেব ঠাকুরকে। খুব ছোট ছোট পাতা দেখো, শুকিয়ে গেছে গাছটা। এখন ফুলের মধ্যে একটু চন্দন লাগিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি, সবার উদ্দেশ্যে নিবেদন করে এখন ফুল দিয়ে দিচ্ছি। ফুলও অল্প 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 করেই দিচ্ছি, কি করব বলো। আর দামোদর মাসে তো গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিতে হয়। আমাদের গাছে ফুল কম, তাই কম ফুল দিয়েই পুজো দিচ্ছি। দামোদর মাসের নিয়ম মাস, এই মাসে অনেক শ্রেষ্ঠ মাস। ঘি দিয়ে আরতি, ঘিয়ের বাতি দিয়ে আরতি করব, ঘিয়ের প্রদীপ দিয়ে। এই যে দেখো ঘিয়ের প্রদীপ রেডি করে নিচ্ছি ঘি দিয়ে। ঘি দিয়ে আরতি করবো। আর ধূপকাঠির গুঁড়ো পরে দেখো ঘর পুরা সাদা, ঘর কালো হয়ে গেছে। ধূপকাঠিতে ঘর পুরো ময়লা হয়ে গেছে দেখো। তো এখন ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে আরতি করে নেব। দুবেলা আরতি করতে হয়, সন্ধ্যার সময় আর দুপুরবেলা। প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এখন আরতি করব। যে দেখো এখন আরতি করছি। সব ঠাকুরের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি। ঠাকুর ঘরে আমাদের অনেক কাজ রয়ে গেছে বন্ধুরা, ঠাকুর ঘরের অনেক কাজ রয়ে গেছে। সব ঠাকুর ঘরের কাজ, আমাদের আসন বানানো হবে, সিলিংয়ের কাজ রয়ে গেছে, মানে অনেক কাজ এখনো বাকি রয়েছে, লাইটিংও রয়ে গেছে। তখন সব ঠাকুরের উদ্দেশ্যে আরতি করে নিচ্ছি ঘিয়ের প্রদীপ দিয়ে। দেখো খুব ভালো লাগে কার্তিক মাস। তো এখন শঙ্খ দিয়ে, শঙ্কর জল দিয়ে আরতি করছি। ধূপকাঠিও দেখাচ্ছি, রুমাল, মানে খুব
সময় লাগে আমাদের ঠাকুর ঘরে পুজো দিতে। 1 ঘন্টা 1.5 ঘন্টা চলে যায়, অনেক সময় লাগে। আর নিয়ম মাসে তো একটু সময় লাগেই, কারণ আরতি টারতি করতে হয়, প্রদীপ দিতে হয়, আকাশ প্রদীপও দিতে হয় সন্ধ্যার সময়। আকাশ প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যার সময় আকাশ প্রদীপ দিতে হয়। এখন ভোগ রেডি করে নিচ্ছি। ভোগ দেব খেজুর, ড্রাই ফ্রুট, এগুলো দিয়ে ভোগ দেব ঠাকুরকে। ড্রাই ফ্রুট দিয়ে আর নমকিন আছে, ওগুলো দিয়ে দেব। সব ধুয়ে টুয়ে তারপর দিয়ে দেব ঠাকুরকে। ঠাকুরকে সেবা দিয়ে দেব। সকালবেলা পুজো দিলে মনটা, বন্ধুরা কি বলবো, পবিত্র হয়ে যায়, খুব ভালো লাগে। সকাল সকাল স্নান টান সেরে এখন গ্লাসের মধ্যে জল দিয়ে ঠাকুরকে ভোগ নিবেদন করে দেব। তারপর ঠাকুরঘর পরিষ্কার করে নেব। সব প্রসাদের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। দেখো, ছোট ছোট তুলসী পাতা হাতের মধ্যে লেগে থাকে। কি বলবো তোমাদের, এত ছোট ছোট পাতা। তো এখন গোপালকে সেবা দিয়ে তারপর সব ঠাকুরকে সেবা দিয়ে দেব। গোপালের ভোগটা দিয়ে দিলাম, দিয়েছি সব ঠাকুরকে সেবা। আরতি করে তারপর একটু সন্ধ্যা করে নেব। এখন আরতি করছি। আমাদের তো এইভাবে সব ভোগের মধ্যে একটু একটু করে শঙ্খের জল দিতে হয়। তো পুজো করলে আমরা একটু একটু করে শঙ্কর জল সব ভোগের মধ্যে দিয়ে দেই। তো দিয়েছি। এখন আমার পূজা দেওয়া হয়ে গেছে। এখন একটু কীর্তন করব বসে বসে। হরে কৃষ্ণ নাম নেব এখন, হরে কৃষ্ণ বলছি। বসছি এখন একটু ঠাকুর ঘরে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুলসী গাছের মধ্যে একটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। তুলসী গাছটাতে ধূপকাঠি দেই নাই, তুলসী গাছের মধ্যে এখন একটা ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছি। পুজো দিয়েছি। বন্ধুরা, আমার পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বাসন টাসন সব পরিষ্কার করে ঠাকুরঘর পরিষ্কার করে চলে যাব। তারপর গিয়ে চাটা খাবো। সকালবেলা শুধু পেটে এসেছি পুজো দেওয়ার জন্য। প্রতিদিন এই কার্তিক মাসে শুধু পেটে এসে, মানে কিচ্ছু খাবো না, খালি পেটে এসে
পুজো দেব, তারপরে গিয়ে চাটা খাবো। তো আজকে এই পর্যন্ত। আমার পুজোর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, বাই বাই।